এখন আমরা যাব নিচের এই মার্কেটটায়, যেখানে সমস্ত জামা কাপড় দেখা যাচ্ছে যে নিচে রেখে বিক্রি করছে, যেখানটা পুরো মার্কেটটা আর কি। এখানে এক ভদ্রলোক গিটার বাজিয়ে খুব সুন্দর করে গান গাইছেন। তো মার্কেটটার নাম ছিল লাল মার্কেট। লাল মার্কেটের সিঁড়ি থেকে নিচে নামলাম, নিচে নেমে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আরও অনেকটা নিচে নেমে গেলাম। এসে এখানে একটা সিনেমা হলের সামনে এসে দাঁড়ালাম। মার্কেটটা ছিল ওই দিকটায়, ওখান থেকে আমি নামলাম ওই দিকটা পুরোটা দিয়ে। নামার পরে এখানে এসে দাঁড়ালাম। এখানটায় হলো একটা সিনেমা হল, বুক মাই শো ডমিনোস সিনেমা লেখা আছে। তো এখানে হিরোপন্থী 2 সিনেমাটা চলছে, আওয়াজ পাওয়া যাচ্ছে বাইরে দিয়ে, বিট দিচ্ছে ইয়েতে সাউন্ডের। আর পিছনে যে সিনেমা হলটা দেখো, বুক মাই শো ডমিনোস সিনেমা। আর পিছনের ভিউটা দেখো সুন্দর। আর রাস্তাটা এরকম এসে এরকম ঘুরে যাচ্ছে, মানে পাহাড়ি রাস্তা তো ওরকমই হয়, মানে এক সোজাসুজি উঠতে পারে না, পাহাড়টা পুরোটা ক্রস করে ঘুরে 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 গাড়িগুলো নামে ওঠে, কেটে কেটে বানানো হয়। খুব ভালো জায়গা। এখানটাও পুরোটা মার্কেট। ওখানে আমি পুরো মার্কেট দেখলাম, শাল ছিল অনেক, শীতের জন্য যেগুলো নিয়ে যাওয়া দরকার। বাড়িতে আমাদের দিকে তো অনেক দাম। অনেক জ্যাকেট আছে ভালো ভালো, 350-400 টাকায় ভালো ভালো জ্যাকেট দেখলাম। এখনও নিই, অবশ্যই নেবো, কারণ ধ্যানের উপরে আছে, ও আসবে, তারপরে একসঙ্গে দেখে শুনে নেবো। লাল মার্কেটের সবজি বাজার, এটা সুপার মার্কেট বলে। এভাবে ওয়ান সাইড খোলা, কোনো র্যান্ডমভাবে পাতানো দোকান, লম্বা একদম ওই শেষ পর্যন্ত দোকানগুলো আছে। এটা লালবাজারের আরেকটা মার্কেট, এটা একটু বড় মার্কেট, অনেক কিছু আছে ভিতরে। নতুন কমপ্লেক্স বোঝাই যাচ্ছে, নিউ বিল্ডিং, ওগুলো পুরনো মার্কেট বোঝা যাচ্ছিলো। এটা হলো নিউ বিল্ডিং। এখানে আরও সব কিছু আরও ব্রিফলি আরও বেশি বেশি করে বিক্রি হয়। লোকজনের ভিড়ও প্রচণ্ড দেখতে পাচ্ছেন আপনারা, মানে তোমরা বন্ধুরা। গুড ইভিনিং সবাইকে। আমরা বিকালবেলায় বেরিয়ে পড়েছি মার্কেটে একটু ঘুরতে। এই যে আমাদের পার্টনার সব 3 জন। তো এখানে সিকিম ট্রাফিক পুলিশের যে অফিসটা আছে তার সামনে দাঁড়িয়ে আছি। এখানটা ছোটো মতো একটা জায়গা, যেখানটা পুরো পার্কের মতো সাজানো। বলেছিলাম সিকিমের মানে গ্যাংটকের এই জায়গাটায় রাত্রেবেলা এমজি রোড পুরো দেখার মতো জায়গা হয়, মানে চারিদিকে আলো আর সুন্দর সাজানো গোছানো জায়গা। তো আর লাইট দেখা যাচ্ছে এখানে উপরে, দেখতে পাচ্ছ যে গাড়িগুলো এই রাস্তাটায় ঢুকতে দেয় না, তার জন্য ওরা উপর থেকে উঠে ওই পাশে ঘুরে ঘুরে আসে তারপরে গাড়িগুলো। যাই হোক, আর পিছনে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে। পিছনটা পুরো সিকিমটা, মানে সিকিমের ওই দিকটা গ্যাংটকে এটা পুরোটাই, বাট ওই দিকটার জায়গাটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখানে আমরা প্রায় অনেকটাই উপরে আছি, এখান দিয়ে ওটা সুন্দর দেখতে লাগছে। কিছু শট আমি নেবো আমার ক্যামেরাটায়, দেখি ওটা কেমন আসে। তো এবার আমরা এমজি রোডের ভিতরে যাচ্ছি। এমজি রোডটা যাবো এবার হেঁটে হেঁটে। চারদিকে কত সুন্দর লাইট দিয়ে সাজানো দেখো তোমরা, খুব সুন্দর জায়গা লাগছে, খুব সুন্দর। সামনে তো গান্ধীজির মূর্তি সকালে দেখেছিলাম, ওটা সামনে আছে আমার। তো রাতের বেলা ভিউটা দেখো তোমরা, খুব সুন্দর লাগছে না? চারিদিকে বার আছে, রেস্টুরেন্ট আছে, কি নেই সব কিছু আছে। আর সব কিছুটা সাজানো গোছানো জায়গার মধ্যে। দিনের বেলা যেমন তো লাগছিল, এখন প্রতিনিয়ত বৃষ্টি হয়ে যাচ্ছে। 2 মিনিট বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে, 2 মিনিট বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। সুন্দর হালকা ভেজা ভেজা একদম, মনে হচ্ছে মানে ইন্ডিয়ার কোনো জায়গায় আছি বলে আমার মনে হচ্ছে না, কারণ আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়ার কোনো জায়গা দেখিনি। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, খুব ভালো। আর এই সাথে একটা ব্যাপার, এটা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা থেমে যাচ্ছে, এই জিনিসটা আরও বেশি যেন এটা কিউরিওসিটি জাগাচ্ছে। হালকা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেন পাহাড়ের পাশে আছে, এরকম একটা ফিলিংসই আলাদা, খুব ভালো লাগছে। তো অনেকক্ষণ ধরেই আমরা মার্কেটে ঘুরছিলাম। ভাই এখনও কিছু কেনেনি, ঘুরে বেড়াচ্ছে। আমি 2টো জ্যাকেট নিয়ে নিলাম, একটা ইয়েলো একটা রেড, দুটো 1400 টাকা পড়লো, খুব ভালো। হ্যাঁ, একজনই 2টো কিনেছে ভাই, একজনই 2টো কিনেছে। তুমি কিছু বলবে? কি আর বলবো, চলো। আচ্ছা, আরো দেখার আছে। আচ্ছা, উপরে লাল মার্কেটের উপরে আরো কাপড় জামা আছে। আচ্ছা, সস্তায় পাওয়া যায় লোকে বলে। আচ্ছা, তাহলে আমি কি বেশি টাকা কিনে নিলাম? দেখি তাহলে গিয়ে দেখা যাক। তো বন্ধুরা, এখন 1:30 বাজে সন্ধ্যাবেলায়। মার্কেটটা মোটামুটি করে নিলাম। 2টো জ্যাকেট কিনলাম আমি, আর একটা ব্যাগ কিনলাম, সুন্দর ব্যাগ, জিম যাওয়ার ছোটো ছোটো ব্যাগ হয় যেমন, সেরকম সেক্সি ব্যাগটা। লেখা আছে অ্যাডিডাস, কিন্তু অ্যাডিডাস না। জ্যাকেটটা আমি কিনেছি সেটা আবার একটা পুমা লেখা, কিন্তু অরিজিনাল না। আরেকটা লেখা নাইকে যেটা হয় সেটাও অরিজিনাল না।
তো যাই হোক, অরিজিনাল না হলেও লেখা তো আছে, লেখার একটা ভ্যালু তো থাকবে, তাই না? গ্যাংটকে এসে সবথেকে মজার বিষয় আমার যেটা লাগলো, আমরা সবাই মানে মনে মনে ভেবে এসেছিলাম যে এইখানে শীতের জামা কাপড়ের দাম কম নেবে বা কিছু জানা দানা। এখানে সব কিছু ফিক্সড প্রাইস। প্রথম কথা, লালবাজার যেটা আছে বা এমজি রোড মার্কেট, যেখানে সব কিছু ফিক্সড প্রাইস, ফিক্সড, মানে ওখান থেকে কোনো দাম কমাবে না। 100 টাকা মানে 100 টাকাই, আর 180 মানে 180, না 10 টাকা কম না 10 টাকা বেশি। তো আমি শাল নেবো বলেছিলাম, আমি আমার বন্ধুরা সবাই মিলে বলেছিল যে 7খানা শাল আমরা কাউন্ট করেছিলাম, 7টা শাল একসঙ্গে নেব, তাও ওনারা 1 টাকাও কম করবেন না বলেছেন। তো এই দিকটা একটু খেয়াল রাখবে বন্ধুরা। গ্যাংটক যদি তোমরা আসো তাহলে এই দিকটা একটু খেয়াল রাখবে যে জিনিসপত্র যে দেখে শুনে নেবে, যে হ্যাঁ এই জিনিসটা 200 টাকা দাম বলছে বা 250 টাকা দাম বলছে, এটা অরিজিনাল 200-250 টাকা দাম হয় কিনা, বা 300 টাকা বলছে বা 500 টাকা বলছে, এটা আমরা লাভ করছি না লস করছি। কিছু কিছু জিনিস আছে যেটা নিলে হয়তো লাভ হবে, যেটা আমাদের দক্ষিণবঙ্গের ওদিকে বা ওয়েস্ট বেঙ্গল অনেক ভালো বেশি দাম হয়, সেগুলো এখানে কমে পাওয়া যাবে। বেসিক্যালি যেগুলো শালের আমাদের ওখানে 500-600 টাকার কোনো নিচে নেই, কিন্তু এখানে 250-200 টাকাও পাওয়া যাচ্ছে। তো এই দিকটা একটু খেয়াল রাখবে। আর যে জিনিসগুলো মনে হবে যে হ্যাঁ সস্তা এখানে কেনার মতো, সেগুলো নাও। আর যেগুলো মনে হবে না বেশি হয়ে যাচ্ছে, গ্যাংটক এসছি বলে নিতেই হবে, সেরকম কোনো ব্যাপার না, দাম দর করে নেওয়াটাই বেটার। রেস্টুরেন্টে লাঞ্চ করব, ভাত খাবো না বিরিয়ানি খাবো, ভাই বলছে রুটি খাওয়ার কথা, দেখি কী খাওয়া হয়। একটা ছোটো ক্লিপ বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। ওভারঅল ভালো, ডিনারটা করে নিই, তাহলে আরও ভালো লাস্ট পর্যন্ত কী হলো সেটা বোঝা যাবে। চলো আপাতত টাটা। মোটামুটি ভালোই রান্নার কোয়ালিটি ছিল, বাট মোমো খেয়ে আজকে পস্তালাম। এখানে এক জায়গাতে মোমো খেয়েছিলাম, চিকেন মোমো, তো চিকেন তো তার মধ্যে ছিলই না, কিছুই ছিল না, শুধু সেই একটা খোল যেটা হয় সাদা সাদা রঙের, সেই খোলটা দিয়ে দিয়েছিল। তো প্রথমে যখন জিজ্ঞাসা করি যে আপনার কাছে কী কী মোমো আছে, বলছে চিকেন মোমো আছে, ভেজ মোমো আছে। না, প্রথমে বলছে যে ভেজ মোমো আছে আর চিকেন মোমো নেই। দিয়ে আমরা যখন বললাম যে চিকেন মোমো খাবো, ভেজ খাবো না, তখন উনি বললেন ঠিক আছে চিকেন মোমো আছে। তো ভেজটাই চিকেন দিয়ে চালিয়ে দিয়েছে, আমরা বান গায়ে। তো খেতে চলে এলাম, একদম ভোগাস। মানে ভেবেছিল সিকিম এসে অনেক জায়গায় ভালো বানায় না তা না, বাট আমরা মনে হয় সব থেকে বেছে যেখানে খারাপটা সেটাই খেতে গেছিলাম। যাই হোক, ভালো ওভারঅল দিনটা খুব ভালো কাটলো। এখন রাত 9:30 বাজে, আস্তে আস্তে দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। আমরাও আমাদের ব্যাগপত্র গুছিয়ে এখন যাব রুমের দিকে। আর এটিএমে এলাম, কিছু অর্থের দরকার, তাই। যাই হোক, চলো আজকের মতো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে, টাটা।